আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আবু দাউদ শরীফের 3543 এবং সহিহ সিলসিলা শরীফের 3465 নম্বর হাদিসটি এখন আমি আপনাদের খেদমতে পেশ করব। হাদিসটি শুনুন, আমাদের জীবন ঘনিষ্ঠ হাদিস এটি। শুনুন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো, অতঃপর তাকে কোনো উপহার প্রদান করা হলো এবং সে তা গ্রহণ করলো, সে ব্যক্তি আসলে সুদের দরজা সমূহের একটি বড় দরজায় উপস্থিত হলো। ভাই এবং বোনেরা, হাদিসটি আমি আরেকবার পড়ি, আপনারা শুনুন। যে ব্যক্তি নিজ ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো, অতঃপর তাকে কোনো উপহার প্রদান করা হলো এবং সে তা গ্রহণ করলো, সে ব্যক্তি আসলে সুদের দরজা সমূহের এক বড় দরজায় উপস্থিত হলো। কোনো ব্যক্তির জন্য সুপারিশ করা, যার কাছে সুপারিশটা করলেন সে সুপারিশ গ্রহণ করলো, গ্রহণ করার বিনিময়ে সে কিছু আর্থিক সুবিধা আদায় করে নিল অথবা অন্য সুবিধা আদায় করে নিল। এরকম কিছু ঘটলে সেই জন্য সুদের দরজাগুলোর একটি অতিক্রম করলো, সুদের দরজায় উপস্থিত হলো, উপনীত হলো। সুদ এবং ঘুষ গ্রহীতাদের উপরে আল্লাহর অভিসম্পাত। আসুন আমরা আল্লাহর অভিসম্পাত থেকে বেঁচে থাকি এবং এই অন্যায়ভাবে কোনো কাজের সুপারিশ করার জন্যে আমরা অগ্রসর না হই। যেটা ন্যায় সেটাই তাহলে প্রতিষ্ঠিত হবে। ন্যায় যেটা ন্যায় সেটা প্রতিষ্ঠা হওয়ার জন্য তো কোনো সুপারিশ দরকার নাই। বিচারক মণ্ডলী, রাষ্ট্রের নেতা, ক্ষমতাধর ব্যক্তি, পদমর্যাদা সম্পন্ন নির্বাহী, তার তো যেটা ন্যায্য সেটা দেওয়ার জন্যই ওখানে বসে আছে। সরকারের বেতন ভাতা, তারপর অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তারা ওখানে এই জন্যই তো বসে আছে। সুতরাং তাদেরকে আবার বাড়তি অর্থ দিয়ে ন্যায়ের পক্ষে কথা বলাতে হবে কেন, কাজ করাতে হবে কেন, ফাইল মুভ করাতে হবে কেন, ফাইল ছাড়িয়ে নিতে হবে কেন? আমরা এই প্রবণতাগুলো আসলে পরিহার করি। আমাদের দেশ সুদ এবং ঘুষের সংস্কৃতি মুক্ত হোক। দয়াময় আল্লাহ আমাদের দেশকে ওই অবস্থায় নিয়ে আসুন এবং যে সমস্ত শাসকবর্গ, ব্যক্তিবর্গ এই অবস্থার বাস্তবায়ন করবে, সুদ এবং ঘুষকে নির্মূল করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।